এরকম ভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, গবেষণা করি, রিসার্চ করি, আমাদের কাছে নতিজা বের হয়ে আসবে, ফলাফল বের হবে যে এই পৃথিবীতে শুকরিয়া পাওয়ার উপযুক্ত, কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত একমাত্র আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ নাই শুকরিয়া পাওয়ার উপযুক্ত। কৃতজ্ঞতা পাবে, শুকরিয়া পাবে, হামদ শুকুর পাবে উপযুক্ত একমাত্র আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আমরা কার শুকরিয়ায়, কার কৃতজ্ঞতা প্রকাশে আমাদের জীবন বিলীন করে দিচ্ছি, সময় নষ্ট করছি, হায়াত নষ্ট করছি, আল্লাহর দেওয়া এই দামি সময়গুলো নষ্ট করে দিচ্ছি। নেতার পিছনে সময় ব্যয় করে দিচ্ছি, নেতার জন্যে দিন অক্ষ করে দিলাম, নেতার জন্য মাস অক্ষ করে দিলাম, নেতার জন্য বছর অক্ষ করে দিলাম। বিনিময়ে নেতা আমাকে কি দিচ্ছে? 100 টাকা, এক প্যাকেট সিগারেট বা পান, চা। অথচ মানুষ আমরা একবারের জন্য চিন্তা করে দেখলাম না, নেতার জন্যে 100 টাকা খাওয়ার ফলে, একটা পান সিগারেট খাওয়ার ফলে নেতাকে আমার হায়াতের দামি সময়গুলো তার পিছনে ব্যয় করে দিচ্ছি। অথচ আমার মালিক আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত অক্সিজেন। পৃথিবীর বুকে মানুষ আছে না খেয়ে বসবাস করতে পারে, 21 দিন মানুষ না খেয়ে বসবাস করতে পারবে। পানি এই শরীরের জন্য অতীব প্রয়োজন, 3 দিন পানি না খেয়েও মানুষ বসবাস করতে পারবে। কিন্তু অক্সিজেন এমন বড় একটা নিয়ামত, অতীব প্রয়োজন, যা ছাড়া 3 মিনিট পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে না। এই অক্সিজেন আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে দিচ্ছেন। হিসাব করে আমরা দেখেছি প্রতিদিন আল্লাহর দেওয়া যে অক্সিজেন আমরা গ্রহণ করছি তা হলো 36 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন আমরা ব্যবহার করছি। আরে নেতার 100 টাকা একটা পান সিগারেট খাওয়ার ফলে যদি নেতার জন্য একদিন, 1 মাস, 1 বছর আমি অক্ষ করে দিতে পারি, তাহলে হিসাব মিলাও তো 36 লক্ষ টাকায় আমার মালিকের জন্য কতদিন অক্ষ করা লাজেম আসে, কতদিন লাজেম আসে? হিসাব করো, গণনা করে বের করো। আমাদের এই শরীরটা, এই জিসিমটা সুস্থ রাখার জন্যে আমাদের রক্তের মধ্যে যে সমস্ত বজ্র আছে, অপকারী বজ্র আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই সমস্ত বজ্রগুলাকে আল্লাহ ডায়ালাইসিস এর মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেন। প্রতিদিন কতবার আমাদের শরীরকে আল্লাহ ডায়ালাইসিস করে দিচ্ছেন জানেন? 36 বার প্রতিদিন আমাদের শরীরকে আল্লাহ ডায়ালাইসিস করে। এই 36 বারের সর্বনিম্ন খরচ যাবে 1,08,000 টাকা। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে 1,08,000 টাকার ডায়ালাইসিস আমাদেরকে করে দিচ্ছেন। নেতার 100 টাকা খাওয়ার ফলে, নেতার 100 টাকা খাওয়ার ফলে যদি নেতাকে 1 দিন, 1 মাস, 1 বছর পর্যন্ত তার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দেই, তাহলে হিসাব মিলাও, হিসাব করো, 1,08,000 টাকায় কতদিন আমার মালিকের জন্য অক্ষ করা লাজেম আসে? কার পিছনে জীবন শেষ করছেন? একবার ভেবে দেখেছেন কার পিছনে আমার এই হায়াত, এই জীবন সব বিনষ্ট করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি? একবার কি চিন্তা করে দেখেছেন? কাদেরকে আমাদের নিরাপত্তা স্থল হিসাবে গ্রহণ করছি, তাদেরকে আমাদের মাইল ফ্লক হিসাবে গ্রহণ করছি, তাদেরকে আমাদের নিরাপত্তা দাতা হিসাবে গ্রহণ করছি, অথচ তাদের জীবনের নিরাপত্তা তাদের কাছে নাই, তাদেরকে আমাদের নিরাপত্তা স্থল হিসাবে গ্রহণ করছি। কত বোকা আমরা জানেন? ভুলে গেছেন গত কয়েকদিন আগের ঘটনা? এখনো মাস পড়ল না,
এখনো মাস পূর্ণ হয় নাই। গত 5 আগস্ট যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, তার ক্ষমতা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তিনি যখন স্বদেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন, একবারের জন্য কি ভেবেছেন আমার অধীনস্থ যারা আছে আমি যাওয়ার পরে তাদের কোন অবস্থা হবে? তাদের জেল জুলুম হবে, তাদেরকে আয়নাঘরে বন্দী করা হবে, তাদের উপরে অত্যাচার করা হবে। তারা আমার জন্য তো জীবন কুরবান করে দিয়েছিল, এখন আমি মরব বাঁচবো যাই হবে হোক না কেন, দেশের মধ্যে থেকে তাদের জন্য আমার জীবনটাকে বাজি রেখে দিলাম। এটা করেছেন? করেন নাই। তিনি তিনার মতো করে তার নিরাপত্তা স্থলে তিনি চলে গিয়েছেন। যার হাতের সাথে হাত লাগিয়ে মানুষের উপরে ত্রাসবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার মানুষের উপরে করেছেন, নির্যাতন করেছেন। এমনকি যখন ইসলামিক কনফারেন্সের মধ্যে ইসলামিক স্কলাররা যখন আল্লাহর দ্বীনের কথা বলে, লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, এর প্রতিষ্ঠা করতে চায়, বাস্তব রূপরেখা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে চায়, তখন তাদের সামনে থেকে এই মাইক্রোফোনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকে কোথায় তোমার সেই নেতা? অতএব এই দুনিয়ার মানুষের নিরাপত্তা এটা কোনো নিশ্চিত নিরাপত্তা নয়, কারণ মানুষের নিজের নিরাপত্তাই তো সে নিজে মালিক নয়, অপরের নিরাপত্তা কিভাবে দিবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয তাবাররা'আল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার কোনো মানুষকে অনুসৃত ব্যক্তি বানায় তারা অনুসরণ করেছিল, তাদেরকে নিরাপত্তাদাতা হিসাবে ভেবেছিল, তাদেরকে নিরাপত্তাদাতা হিসাবে ভেবে দুনিয়ার বুকে মানুষের উপরে ত্রাসবাজি করেছে, মানুষের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ওই সমস্ত তোমাদের অনুসৃত ব্যক্তিরা যখন ওয়ারাউল আযাব, জাহান্নামের গর্জন তর্জন দেখবে, জাহান্নামের কঠিন ভয়াল রূপ দেখবে, তখন ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তোমাদের মাঝে যে তাদের ভালোবাসার সেতু ছিল সেই সেতুকে ছিন্ন করে তারা নিজেদের মতো পলায়ন করতে থাকবে, তোমাদের দিকে একবারের জন্য ফিরে তাকাবে না, ঘুরে তাকাবে না। কারণ তারা নিজেরাই হতাশাগ্রস্ত হয়ে আছে। নিরাপদ দাতা হিসাবে এমন ব্যক্তিকে গ্রহণ করেন যে আপনার জীবনের শুরু থেকে সফলতার সেই চূড়ান্ত শিখর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আপনার সঙ্গ ছাড়বে না, এমন ব্যক্তিকেই আপনার নিরাপদ দাতা হিসাবে ভেবে নেন, বেছে নেন।